আছে কিন্তু যাই বলো একদম না, এতে ডলফিন আছে ধরে নে। আমার লাভার চালাবো না না, এটা একদম লাভ দিয়ে নেই বন্ধুরা। দেখো ইরফানের হেলিকপ্টার চড়া শেষ, এটা দ্বিতীয়টাতে উঠেছে। এটা কিসে উঠেছে ইরফান? এবার এটা কিসে উঠবে? এখন ইরফান উঠছো না তো? না না, এখন ইরফান উঠছে না। এখন কি হচ্ছে? আসছে তো তবু তো ইরফান 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 তুমি এতে নামবো বলছো কেন? এতে কি করবে নেমে? এতে হ্যাঁ, এতে আমি একটা ডলফিন আছে কি দেখবো। একদম না, এতে ডলফিন আছে ধরে নেবে। লাভলে মাত্র নিচে থেকে কামড় দিয়ে নিয়ে চলে যাবে। না আমি লাভবো। আমি রেখে গিয়েছি। তো সোয়ানাও তো দাঁড়িয়ে আছে, কই সোয়ানা বলছে না যে লাভবো? আমার লাভার চালাবো। না না, এটা একদম লাভ দিয়ে নেই। এটা লাভলে মাছ নিয়ে চলে যায়। না আমি লাভবো। ডলফিন আছে এতে। ডলফিন কোনো নেই। ওই তো ওই লোকটা পা দিচ্ছে, ওই লোকটার কিছু হয় না তো। তুমি নৌকো চড়বে, ওরা যেমন চড়ছে নৌকো, তুমিও চড়বে নৌকো। না আমি পানি পা দেবো। তো দেখো বন্ধুরা, ইরফান কেমন বায়না ধরছে একটার পর একটা। আগে হয়ে গেছে গদি চড়ে নিয়েছে, গদি চড়ার পরে হেলিকপ্টার চড়েছে, হেলিকপ্টারের পরে সুইমিং পুলে এসেছে। আবার এখন অনেক বাকি আছে। তো যতটা পারবো তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করব। আর বেশি রাত করব না, চলে যাব। আমারও শরীর খারাপ, ইরফানেরও শরীর খারাপ, তাই বেশিক্ষণ দেরি করব না, চলে যাব। তো ইরফান এখনও উঠছে না। ইরফানের টিকিট এখন অনেক পিছনে আছে। ইরফানের আব্বু খালি তাড়াতাড়ি করছে টিকিট দেওয়ার জন্য, কিন্তু তারা খালি বলছে একটু দাঁড়াও একটু দাঁড়াও, অনেক লাইনে আছে তো এই জন্য এখন ইরফানকে তুলছে না। ইরফানকে তুললে অবশ্যই তোমরা দেখতে পাবে। ইরফান আছে এবং সোয়ানাও আছে, দুজনেই আছে আজকের মেলাতে। আজকে দুজনে আছে, দুজনে যা চড়ছে দুজনে একসাথে চড়ছে, দুজনেকে একসাথেই খেলা করছে। তো জানি না ইরফান ফার্স্ট সবে এই এতে উঠবে, সোয়ানাও ফার্স্ট উঠবে, ইরফানও ফার্স্ট সুইমিং পুলে উঠবে। তো এই নৌকো চালাতে পারবে কি আদৌ জানি না। পারবে তো চালাতে? হ্যাঁ, ভালো করে বলো। হ্যাঁ চালাবো। সত্যি তো? চালাতে সোয়ানা তো বড়, চালাতে পারবে, কিন্তু ইরফান চালাতে পারবে কি? হ্যাঁ যদি চালাতে পারো তাহলে তোমার টিকিট, নালে টিকিট ক্যান্সেল করে দেবো এক্ষুনি তোমার। না আমি চালাতে পারছি, ওইটা ছোটদের। ওটা বেবিদের? হ্যাঁ তুমি তো অনেক ছোট বেবি, ওরা তো অনেক বড়। সোনা বাবু তো অনেক বড় আছে, ওই জন্য চালাতে পারবে। তুমি কি চালাতে পারবে? কে বলছে আমি চালাতে পারবো? আচ্ছা, ইরফানের আব্বু একবার কি বলে শুনে নি, দাঁড়াও। বলো, কি ইরফান চালাতে পারবে? আমার তো মনে হয় ইরফান একদমই পারবে না। কেন না? আমার তো মনে হচ্ছে ইরফান পারবে না। কেন? এদের থেকে, এদের তুলনায় ইরফান অনেক ছোট। যদি ওরা চালিয়ে দেয় তবে পারবে, কেননা দেখতে পাচ্ছ ওই দুটো হ্যান্ডেল ঘোরাতে হচ্ছে। হ্যাঁ, তাছাড়া ইরফান তো একদমই জানে না কেমন ভাবে চালাবে, ওকে দেখবো আমরা। তো তো তোমরা জানো ইরফানের বয়স তো বেশি না, ইরফান অনেক ছোট। তো ইরফান চালাতে পারবে, ইরফান অনেক স্মার্ট আছে কিন্তু যাই বলো তুমি। তুমি কিন্তু ইরফানের আব্বু, তুমি যা বলো, ইরফান অনেক স্মার্ট আছে। স্মার্ট আছে ঠিক আছে, কিন্তু সোহানা কিন্তু পারবে। আমার আব্বু চালাতে পারবে, আমার আব্বু চালাতে পারবে তো। হ্যাঁ, তাহলে তোমার আব্বু না বলছে কেন? পারবে না বলছে কেন? মিথ্যে কথা বলছে। হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছে। দেখো দেখো, আমি সত্যি বলছি, আমার আব্বু চালাচ্ছে। দেখো দেখো ইরফানের আব্বু, দেখো ইরফান চালাচ্ছে। ওই ডুবে দিল ডুবে দিল ডুবে দিল ডুবে দিল। না না, ডুবোবে না। ও তো ওগুলো এখন ছোট বেবি তো ওই জন্য অতটা ভালো করে ঘুরাতে পারছে না। তো সোয়ানা দেখো 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 গাইস, সোয়ানাকে দেখো, সোয়ানাকে ইরফানকে কত সুন্দর লাগছে সুইমিং পুলে। অসাধারণ একটা ভিডিও, আমার তো খুব ভালো লাগছে গাইস। আরেকটা কথা, আচ্ছা ইরফান আরেকটা কথা, দাঁড়াও। ইরফানের আব্বু, আমি যদি ছোট হতাম আমিও এরকম এই সুইমিং পুলটা চড়ার খুব ইচ্ছা ছিল। আর আমি জোর করে ডুবিয়ে দিতাম। না, আমি যদি ছোট হতাম ইরফানের মতো, সোয়ানার মতো, আমিও চড়তাম এই সুইমিং পুলে। আমি জোর করে ডুবিয়ে দিতাম। তবে গাইস, তোমরা যদি আমাদের পাশে থেকো অবশ্যই আমি এই সব বড় সুইমিং পুলে যাব। গিয়ে কেমন সুইমিং পুল আমি তো কোনোদিনও জানি না, কোনোদিনও দেখিনি, আজকে সবাই ফার্স্ট দেখলাম সুইমিং পুল। অবশ্যই আমি একবার সুইমিং পুলে নামবো, আমার খুব ইচ্ছা। তো ইরফান, ইরফান দেখো, ইরফান দেখো দেখো, ইরফান কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দেখো ইরফান আবার ওখান থেকে বলছে খুব ভালো লাগছে।
তো এদিকে আমি দাঁড়িয়ে আছি, এদিকে আমার ইরফানের আব্বু ভিডিও করছে চাঁদরে ঘুরি ঘুরি। আর ইরফান চালাতে পারছে না বলে, যতটা পারছে অনেকটাই তো পারছে চালাতে, তারা দেখিয়ে দিতে না, তারা একটু আবার হেল্প করছে সোহানা ইরফানকে। সোহানাকেও অবশ্যই, সোহানা একটু বড় তার জন্য চালাতে পারছে, তাও সোহানা পারছে না, ওকেও হেল্প করছে। আর দেখো সোহানা একটু ভয় করে জামাটা ঘুরিয়ে ওপরের দিকে তুলে নিয়েছে। ওকে আমি ইশারা করছি জামাটা লাভাতে, ও তো মোটেও জামাতে লাভাচ্ছে না। ওর খুব ভয়, খুব ভয়। আর ইরফান তো এত সাহস করে নেমে গেল, ইরফান তো পারছেই না চালাতে। ইরফান তো চালাও, ভালো করে চালাও, চালাও সোহানা, সোহানা সোহানা তো ভালো করে চালাও, 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 চালাও। এই সোহানা ধাক্কা মারলো, এই ধাক্কা মারলো না। মার ধাক্কা, মার ধাক্কা, মার ধাক্কা। ভিডিওতে প্রচুর ভিড় গাইস, এত ভিড়, প্রচুর ভিড় হয়েছে। ধাক্কা মার। আর এত প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক, এখন এত লোক হয়েছে গা গলানো যাচ্ছে না, এত ভিড় হয়েছে। তার মধ্যেও আমরা গাইস, আমরা 8টার সময় টিকিট নিয়েছি, এখন বাজে 9:30, তবু আমরা লাইন পেলাম না। একটু আগে আমাদের লাইন দিল ইরফান আর সোহানা চড়ার জন্য, ওরা দুজনের এটা হয়ে গেলে আজকেকার মতো লাস্ট যাব। আবার কি দেখি নেক্সট আবার কি ভিডিও দিতে পারি তোমাদের সঙ্গে। যাবে মেলায় তো দেখো ইরফান বারবার ঘুরে ঘুরে সে একই জায়গায় যাচ্ছে, ওই জন্য ইরফানকে ঘুরিয়ে আবার বারবার ওরা ঘুরিয়ে দিচ্ছে। আর ওদেরকে ইরফানের আব্বু ইশারা করে বলছে ওদেরকে একটু ঘুরিয়ে দিতে, ওই জন্য দেখো ইরফান করে দেখো দেখো ওই ঘুরিয়ে দিচ্ছে। আর সোহানা দেখো দেখো দুজনে হয়ে গেছে, সামনে ধাক্কা মারুনি হয়ে গেছে দুজনে। ওই আবার দুজনে কি বলছে, আবার ইশারা করছে দুজনকে কি বলছে আবার। তো আমার তো খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমি যদি এরকম বেবি হতাম আমিও এরকম সুইমিং পুলে উঠতাম, আর আমি গিয়ে জোর করে ডুবিয়ে দিতাম। আমার তো খুব ভালো লাগছে। কেন, তুমি কি ড্রাইভার? যারা ড্রাইভার ছিল তারা আমাদের অবশ্যই চড়াতো। সোহানাকে কেমন চড়াচ্ছে, ইরফানকে তা কেমন করে চড়াচ্ছে, তেমনই আমারও চড়াতো। হ্যাঁ তুমি তো ড্রাইভার, এখন ডুবিয়ে মেরে ফেলবি। তো গাইস দেখো কতক্ষণ। তো বন্ধুরা সব কিছু মিলিয়ে জুলে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবে না। আর এইসব ভিডিও করতে তো অনেক কষ্ট হয়। ইরফান বন্ধুদেরকে বলে দাও একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে। অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে।